আপনি জানেন যে আর মাত্র ৪ থেকে ৫ দিন পরেই আসন্ন ঈদুল ফিতর উদযাপিত হবে। তো আমরা র‍্যাব সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এই ঈদকে নির্বিঘ্ন করার জন্য আমরা ৩টি স্তরে নিরাপত্তা প্রদান করার পরিকল্পনা করেছি। প্রথম স্তরে মূলত বাস স্ট্যান্ড এবং যে সকল জনবহুল শপিং সেন্টার আছে সে সকল স্থাপনাগুলোতে এবং এর আশেপাশে আমাদের ২৪টি পেট্রোল রাউন্ড দ্য ক্লক টহল কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয় স্তরে বাস স্টেশন এবং অন্যান্য যে সকল শপিং সেন্টার এলাকাগুলো আছে যেখানে ছিনতাই কিংবা অজ্ঞানপাটি মলমপাটি এ ধরনের গ্রুপগুলো সক্রিয়, সে সকল এলাকায় আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমরা যে কোনো ধরনের প্রাথমিক তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। আর তৃতীয় পর্যায়ে আমাদের কাছে আপনার স্ট্রাইকিং মোবাইল রিজার্ভ থাকছে, যেখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যদি কোথাও কোনো অনিয়মিত অভিযোগ পাওয়া যায়, স্পেশালি বেশি ভাড়া নেওয়া কিংবা চাঁদাবাজির কোনো সিন্ডিকেট যদি আমরা আইডেন্টিফাই করতে পারি অথবা অন্য কোনো উদ্ভূত পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্রাইকিং ফোর্স স্বল্প সময়ে ঘটনাস্থলে উপস্থিত হবে। তো আপাতত এভাবেই আমাদের নিরাপত্তা প্রদান করার পরিকল্পনা রয়েছে। আর ঈদকে নির্বিঘ্ন এবং নিরাপদ রাখার জন্য এবং সবাই যেন ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করতে পারি, তার জন্য আমাদের সাধারণ জনগণের কাছে দুইটা রিকোয়েস্ট থাকবে। এক নম্বর হচ্ছে, আপনারা যখন আপনাদের নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিবেন ঢাকা থেকে, তখন আপনাদের যে আবাসস্থল আছে ঢাকাতে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু নিরাপত্তা আপনি নিশ্চিত করে যাবেন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আপনার পাবলিক ট্রান্সপোর্টে যানবাহনে চলাচল করার সময় আপনার কারো সাথে সখ্যতা না গড়ে অথবা অপরিচিত কারো কাছ থেকে যেন আমরা কোনো কিছু না খাই, যেটার কারণে আমরা ম্যাক্সিমাম অজ্ঞানপাটি বা মলমপাটির খপ্পরে পড়ি, এই ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। তো এই দুটা অনুরোধ আমাদের সাধারণ জনগণের নিকট থাকবে। আর তাদের নিরাপত্তা নিশ্চিন্তে ঈদের আগে এবং পরে আমাদের র‍্যাব এখনও মাঠে আছে এবং সবসময় মাঠে থাকবে। একটা বিষয় হচ্ছে যে প্রায় ৯ দিনের ছুটি থাকছে এবং রাজধানী মোটামুটি ফাঁকা, সেটা কি কিনা আপনাদের পুরো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া? বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলতে আমাদের আপাতত নিরাপত্তা ব্যবস্থাটা বাস স্টেশন এবং বড় বিপণী বিতানগুলা কেন্দ্রিক। যখন ঢাকা শহর আরেকটু খালি হয়ে যাবে তখন হয়তো আবাসিক এলাকাগুলোতে আমাদের টহল কার্যক্রম আমরা বৃদ্ধি করব।